ঘটনার আগে বেশ কয়েকদিন থেকে ফেসবুকে বলছিল যে ভারত থেকে এসে হুমকি পাচ্ছে, ভারতের টেলিফোন থেকে, এবং তিনি জীবনের আশঙ্কা বোধ করছিলেন। কিন্তু তারপরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং অত্যন্ত নিন্দনীয়ভাবে, লজ্জাস্করভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে হাতিকে দেখতে যান নাই, তার পরিবারের কাছে যান নাই, যদিও আমাদের প্রধান উপদেষ্টা এ ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন হাতির এই আক্রমণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছিল, তিনি বলেছেন দেশে আলুর দাম কমেছে, পেঁয়াজের দাম কমেছে। শুনছেন না আপনারা? এর থেকে লজ্জার, এর থেকে নিন্দনীয় কোনো কথা আছে নাকি? আপনাকে তো আলুর পেঁয়াজ দাম কমানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় নাই। মেহরবানি করে আপনি আপনার কাজটি করেন, তা না হলে বিদায় নেন। এরপরে যে কথাটি বলতে চাচ্ছি, আমরা বহুদিন যাবত এটা বলে আসছি, আজকে হাদিকে এই আঘাত করার আগেও এবং এর পরেও আপনার বলা হচ্ছে যে আপনার হাদি শেষ ব্যক্তি নয়। বিভিন্নভাবে যে তথ্য বেরিয়েছে তাতে আমরা দেখতে পেয়েছি যে আরো 49 জন লোক আপনার হিট লিস্টে আছে। তো সরকার কি করছেন? আজকে সারা দেশে হাদি হত্যাকারীদের হাতের অস্ত্র থেকে এটা প্রমাণ হয় যে এদেশের এক শ্রেণীর সন্ত্রাসীদের হাতে প্রচুর অর্থ আছে এবং প্রচুর অর্থ আছে, প্রচুর অস্ত্র আছে। কিন্তু কোন একটা ঘটনা ঘটলেই তারা বলে যে ডেভিল হান্টিং প্রোগ্রাম নেয়, কিন্তু রেজাল্টিং জিরো, কোনো রেজাল্ট আমরা পাই না। প্রত্যেক থানায় এবং পুলিশ কমিশনারের কাছে আপনার অপরাধীদের তালিকা আছে। সেই অপরাধীদের তালিকা ধরে যদি অগ্রসর হন, তাহলে খুব সহজেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা, তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব।